হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করুন। আর আজকে হচ্ছে আপনাদের খুশির ঈদ, সেই যেটার প্রতীক্ষা ছিল এক মাস ধরে। গত এক মাস আপনারা কঠোর রোজা রেখেছেন এবং তার মধ্যে দিয়ে কঠোর উপবাসের মধ্যে দিয়ে আজকে সেই আপনাদের খুশির ঈদ চলে এসছে এবং দিনটা প্রায় কেটেই গেছে, একদম রাত্রিবেলায় ভিডিওটা যাচ্ছে। তো আপনারা তো মানে ঈদের দিন কাটিয়েই ফেলেছেন, বাট বাংলাদেশে মোটামুটি 2 থেকে 3 দিন ঈদ উদযাপন হয় এবং অনেক ধরনের প্ল্যান থাকে এই দিনগুলোকে নিয়ে। তো আপনারা আজকে কি করেছেন সেটা তো অবশ্যই জানাবেন এবং কাল পরশু এগুলোতে কি কি প্ল্যান আছে সেগুলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এবং কারা কারা আমরা আজকে যে মানে রিয়াকশনটা নিয়ে এসেছি, তো সেই মুভিটা গিয়ে দেখে ফেলেছেন সেটাও আমাদের রিভিউতে একটু জানাবেন। এবং আশা করছি আপনাদের আজকের দিনটা ভীষণ ভালো গেছে, আপনারা অনেক অনেক মজা করেছেন এবং আগামী 1-2 দিন যাদের যেরকম প্ল্যান সেই অনুযায়ী সবাই খুব ভালো মজা করবেন এবং আমাদের দুজনের তরফ থেকে আপনাদের সকলকে হচ্ছে ঈদ মোবারক। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আবারও একটি বহু অপেক্ষিত একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন যে টাইমে বসে শ্যুট করছি সেই অনুযায়ী 30 মিনিট আগে এই গানটি রিলিজ করেছে। শাকিব খানের মুভি, শাকিব খানের যে কোনো নতুন মুভি ট্রেলার, যে কোনো গান, যে কোনো সব কিছুই খুবই মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস নিয়ে আসে। মানুষের প্রচুর কৌতূহল থাকে, তারা মানে ক্রেজি ফ্যান, তো তারা মানে মুখিয়ে থাকে। এবং আজ তো ডাবল সেলিব্রেশন, এক তো হচ্ছে ঈদ, তারপর হচ্ছে শাকিব খানের এইরকম বড় সিনেমা, তো তার জন্য হচ্ছে হয়তো ঈদের খুশি আরও ডাবল ট্রিপল হয়ে যায়। তো আজকে যে গানটা আমরা নিয়ে এসেছি ভিডিও, তার নাম হচ্ছে মায়াবী। একটু ডেসক্রিপশন বক্সটা আমরা দেখে নেব, যেখানে আমরা দেখতে পাচ্ছি গানটির কম্পোজার রথিজিৎ ভট্টাচার্য, সিঙ্গার ইমরান অ্যান্ড কোনাল, লিরিসিস্ট রিতম সেন, প্রোগ্রামড বাই শামিক চক্রবর্তী, মিক্সড অ্যান্ড মাস্টার্ড অন্তরীপ অধিকারী, গিটার ম্যান্ডোলিন হচ্ছে জাকিরউদ্দিন খান, ফ্লুটস বাবা নন্দী, আর হচ্ছে কোরাসে রয়েছে সৌম্যব্রত ব্যানার্জি, অঙ্কিত মালাকার, প্রতিভা দত্ত, মানসী সাহা। ফিল্ম আগেই আমরা জানি যে বরবাদ, ডিরেক্টর হচ্ছেন মাহিদি হাসান হৃদয়, প্রডিউসার শারিন আক্তার অ্যান্ড আজিম হারুন, এবং আমরা গানটিতে দেখতে পাবো হচ্ছে শাকিব খান এবং ইধিকাকে। তো চলুন দেখে নিই হচ্ছে এবার গানটি। আর এই রথিজিৎই আমাদের যে কিশোরী যে গানটা ব্লকবাস্টার হিট হয়েছিল তারই গাওয়া ছিল, তারই কণ্ঠে, এবং তাকে এই গানের মিউজিক কম্পোজার হিসাবে দেখতে পাবো এবং তার যে কম্পোজিশন করা মিউজিকগুলো দারুণ হয়ে থাকে। তো এটা কেমন আমরা খুবই এক্সাইটেড দেখার জন্য। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স বা ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। টিউনটাই দারুণ লাগছে। কি করে হলো রে এমন, সব ব্যথা তুই চলে সেরেছে, বল কি গলাটাই না অসাধারণ। সব কথা তোর কাছে বলেছে, চাইছি না চাইবো না তুই ছাড়া কিছু আর। মায়াবী চোখে তো ডুবেছি, মায়াবী মায়াবী প্রেমে তো। দীঘা শাকিব খান দুজনই অসাধারণ লাগছে। আমার এই জীবনটা দিয়ে যা জানা তুই গুছিয়ে, ছাড়বো সব তোরই এক ইশারায়, পারবো না থাকতে তোর না হয়ে। हो कबे तू
আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে বল না আমায় মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি মায়াবী ও মায়াবী প্রেমে তোর মরেছি হয়েছি আমি তোর যে কখন পড়ে না মিষ্টি পড়ে গলা। না রে মরে ঢেউ হয়ে তোর চোখের সাহারায় ইদিকার কিন্তু ফেশিয়াল ফিচার্সের ইউএসপি হচ্ছে মানে ওর চোখটা দারুণ। কবে তুই আমার হবি আমাকে নিয়ে নিবি জোর করে তোর করে বল না আমায় মায়াবী মায়াবী চোখে তোর ডুবেছি মায়াবী ও মায়াবী ভীষণ সুন্দর মানে একটা অন্যরকম আবার বাংলা গান আমরা দেখতে পেলাম। তো অনেকদিন পর একটু বিদেশের শুটিং একটু অন্যরকম আর কি ভিডিওগ্রাফি এগুলো দেখতে পেলাম। কারণ হচ্ছে আমরা কমার্শিয়াল ফিল্ম দেখা হয়তো কোথাও গিয়ে হয়তো ভুলেই গেছি। অনেক সময় আগে যখন দেবজিতের হিট হিট সিনেমা আসতো তো আমরা এরকম হচ্ছে ফরেন লোকেশন দেখতাম, সেটা কোনো বড় সিটি হতে পারে, এরকম কোনো ডেজার্ট এরিয়া হতে পারে বা সমস্ত। তো সেই সময়টা না ওই 2000 ওই কি বলবো 12-13 থেকে 2018-19 একটা এরা ছিল। তো সেই সময় আমরা এগুলো দেখতে পেতাম। তো কোথাও গিয়ে না এগুলো ভুলেই গেছিলাম যে আচ্ছা বাংলা সিনেমাতেও এরকম বড় বড় আর কি জায়গায় ভালো ভালো জায়গায় বড় বড় বাজেটে এরকম গান হতে স্পেশালি পারে। গানগুলো খুব তারা খরচা করে শুট করতো আর কি। একদমই তাই। তো পুরো ট্রেন্ডটা পুরো নষ্ট হয়ে গেছে, এটা তো সবাই আপনারা জানেন। তো অনেক দিন পর না আবার সেই জায়গাটা রিভাইভ হলো বা আমরাও যেন একটা সে রিকল করতে পারলাম যে আচ্ছা হ্যাঁ এরকম কোনো এক সময় হতো। তো সেটা কিন্তু শাকিব খানের হাত ধরে বলুন আমরা সেটা রিভাইভ করলাম। এবং ইধিকার জন্য তো এটা তো খুবই স্পেশাল, কারণ ডেফিনেটলি প্রিয়তমাতে হয়তো সেরকম হয়তো বিগ বাজেটের গান ছিল না বা হয়তো সেরকম ফরেন লোকেশন ছিল না, বাট এবং তার পরের হিট যে আমাদের এখানে খাদান ছিল সেটাও কিন্তু বাইরে শুটিং ছিল না। নয়। তো এক্স্যাক্টলি তো সে একজন নিউ কামার এবং এত শাকিব খান বা বড় বড় মেগা স্টারদের সাথে সে একদম লিড রোল করছে, এটা তো মানে বিশাল বড় ব্যাপার। তার সাথে সাথে এরকম বাইরে লোকেশনে যাচ্ছে, এত সুন্দর সুন্দর গান হচ্ছে এবং যেখানে এবং সে কোথাও গিয়ে আমাদের মানে তার যে আগের জেনারেশন তার মানে হচ্ছে শুভশ্রী কোয়েল বা আপনাদের যারা ছিল, হ্যাঁ তারপর আপনাদের যারা ছিল অপু বিশ্বাস বলুন, তারপর বুবলি বা এই সমস্ত মানে টাইমে যারা ছিল, তো তাদের যে একটা মানে স্টারডামের যে স্বাদ সেইটাতে তিনি কোথাও কি নতুন করে পাচ্ছে। একদমই তাই। তো তো এটা তো গেল ব্যাপার। আর লোকেশন ওয়াইজ যদি বলি ভীষণ ভীষণ ভীষণই সুন্দর। আর হচ্ছে ইধিকাকে ভীষণ সুন্দর লাগে, তার কস্টিউম ভীষণ সুন্দর লাগে। শাকিব খানকে দুর্দান্ত লাগছে এবং কিছু কিছু জায়গায় যেভাবে ট্যাটুকে ফোকাস করা হচ্ছে বা ইধিকার চোখকে ফোকাস করা হচ্ছে, ইধিকার চোখগুলো ভীষণই সুন্দর। আর শাকিব খানের লুক অলওয়েজ হ্যান্ডসাম এবং তার যে এক্সপ্রেশন সবকিছু ভীষণ সুন্দর। গানটা খুব সুন্দর, গানের গলা ভীষণ সুন্দর। তো এটা নতুন জিনিস পেলাম অনেক বছর পর, একটা বেশ নতুন একটা বেশ মজা পেলাম বাংলা গান দেখে, এটা বলতে পারি। আর আগের গানটা কিছু কমেন্ট আমি এরকম দেখেছিলাম যে আপনারা শাকিব খানের গান কিভাবে হ্যাঁ কিভাবে ভালো বলতে পারেন, ওরকম তো ভালো লাগে না। বাট যারা এই ধরনের কমেন্ট করেছেন তাদেরকে সত্যিকারের অনেস্টলি বলতে চাই যে আমাদের শাকিব খানের গান ভালো লাগে এবং ব্যাক টু ব্যাক যে ধরনের গান আমরা দেখে আসছি শাকিব খানের প্রোডাকশন হাউস বলুন বা তার মুভির যে গানগুলো আসছে প্রত্যেকটাই সুপারহিট হচ্ছে এবং প্রত্যেকটাই মানে দর্শকের মন ছুঁয়ে যাচ্ছে, না হলে হয়তো এত হিট হতো না। তো সিমিলারলি আমরা রিয়াকশন দিচ্ছি বলে সবসময় যে ভালো ভালো বলি সেটাও কিন্তু নয়, আমাদের জেনুইনলি ভালো লাগছে বলে সেগুলো আমরা ভালো বলছি। আমরা যেটা খারাপ লাগে সেটা আমরা খারাপ হ্যাঁ, মায়া মায়া গানটাও আমরা বলেছিলাম আমাদের খুব একটা ভালো লাগে। হ্যাঁ, আর একটা কোন গান ছিল রিসেন্টলি আমরা জিন 3 এর একটা গান রিয়াকশন দিয়েছিলাম কন্যা, হ্যাঁ ওই গানটাও
যে ওই গানটা না আরেকটা কোন না গান না ছিল, ওটা আমাদের ভালো লেগেছে, মায়া মায়া গানটা আমাদের মায়া খুব মায়া ভালো গানটা, লাগে। হ্যাঁ তো সেটাও আমরা বলেছি, তো আমাদের ভালো লাগে। আর এই গানটা যথেষ্ট সুন্দর ছিল, তবে আমার কোথাও কি পার্সোনালি প্রিয়তমা গানটা যেন কোথাও একটু বেশি হলেও সুন্দর, মানে এখনো যেন আমার বেশি ভালো লাগে। ওর টিউনটা এবার হতে আলাদা পারে যে ছিল। আজকে এটা প্রথমবার শুনলাম, এবার আমরা হয় গিয়ে অনেকবার রিলস দেখতে দেখতে বা অনেকবার শুনতে শুনতে অনেক গান ভালো লেগে যায়, বাট এটা তো আমরা ফার্স্ট টাইম শুনলাম, তো সেক্ষেত্রে আমার জন্য কোথাও গিয়ে এখনো পর্যন্ত প্রিয়তমা গানটাই ভালো লাগছে। এবং আর একটা জিসম মে তেরে যেটা সোনাল চৌহানের সাথে যে সিনেমাটা বেরিয়েছিল, তো সেখানে একটা গান ছিল, সেই গানটার জন্য আমার এটার থেকে একটু বেশি ভালো লাগছে, মানে এখনো পর্যন্ত। এবার বাকিটা আপনারা বলবেন, কিন্তু এই গানটাও যথেষ্ট সুন্দর ছিল। এবং ইমরানের যে গলা, সেটা আমরা এই গানেও সেই জাদু দেখতে পেলাম, এবং তার সাথে কোনাল ছিল সম্ভবত, কোনালের গানও শুনতে পেলাম, এবং তার গলা ভীষণ মিষ্টি, তো সেটাও আমরা এই গানের মধ্যে পেলাম। আর রথিজিৎ যে এত সুন্দর মিউজিক দিয়ে থাকে, তো সেটা মানে এখানে মানে আমাদের আশাহত করেনি, খুবই দারুণ ছিল। একদমই তাই। তো এই গানটাও সুপার ডুপার হিট হবে এটা তো বোঝাই যাচ্ছে, এবং ভীষণ ভীষণ সব মিলিয়ে মানে লোকেশন বলুন, তাদের দুজনকে বলুন, তাদের দুজনের কেমিস্ট্রি বলুন, এক্সপ্রেশনস বলুন, কস্টিউম বলুন, গানের লিরিক্স বলুন, গান বলুন, গানের গলা বলুন, সব কিছু মিলিয়ে আউটস্ট্যান্ডিং ছিল, ভীষণ সুন্দর। এবং শাকিব খানের মানে এত বড় একজন স্টার, মেগা স্টার, তার গান এরমই হওয়া উচিত, এটাই এক্সপেক্টেড এবং সেটাই হয়েছে। তো যাই হোক, ভিডিওটা ভীষণ সুন্দর ছিল, ভালো লেগেছে আমাদের, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আপনারা আমাদের সাথে কারা কারা সহমত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনাদের যদি অন্য কিছু মতামত থাকে সেটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলের, সেখানে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে ফলো করতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।